নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি। গতবার যখন পাঁঠার মাংসের রেসিপি দিয়েছিলাম তখন আপনারা অনেকেই অনেক ভালোবেসে দিয়েছেন, তাই ভাবলাম যে আরেকটা ভিন্নভাবে পাঁঠার মাংস রান্নার রেসিপি নিয়ে আসি। আজকেও মাই রান্না করবে, তো চলুন রান্নার দিকে যাই। এখানে প্রায় 1 কেজির মতো মাংস রয়েছে। তো এখন প্রথমে পাঁঠার মাংসগুলো মেখে নিবে, মা ম্যারিনেট করে নিবে। তো খানিক তেল দিয়ে দিল, এবারে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, প্রায় 7-8টা কুচানো পেঁয়াজ, রসুন বাটা দিয়ে এখন মেখে নিবে। মাংসটা কিন্তু ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে জল বের হয়। মাংস থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। মা ভালো করে মেখে মেখে নিচ্ছে। এরপরে মরিচ বাটা দিয়ে দিল। এখন পরিমাণ মতো সিদ্ধের জল দিয়ে চুলায় বসাই দেবে। মরিচটা মাখলো না, কারণ হাতে প্রচুর ঝাল লাগবে, এই জন্যই। মাংসের উপরে কিন্তু জল দেওয়া হয়ে গেছে, দেখেন। এখন জল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসে যে জলটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কষিয়ে নেবে। মাংস কষানো শুরু করবে। বাইরে প্রচুর বাতাস, এই জন্যই প্রচুর ধোঁয়া হচ্ছে। যাই হোক, তরকারি কিন্তু কষানোই চলতেছে তখন থেকেই। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। মাংস কষানো শেষ, দেখেন মাংস দিয়ে তেল ছাড়ছে। তো এখন ঝোলের জন্য জল দিয়ে দেওয়া হবে। মাংস রান্নার পরে কিন্তু অনেক ছোট হয়ে যায়, তাই না? তো দাও, এটা একটু বেশি করেই ঝোল করা হবে। আর তখন লবণের পরিমাণ দেখে হয়তো অনেকে আন্দাজ করতেই পারছিলেন যে এটাতে আজকে আমরা মাংসটার ঝোল করব। ঝোলে জল দেওয়া শেষ, এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে আসছে, এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে।
তো তৈরি হয়ে গেছে আমাদের হচ্ছে পাঁঠার মাংসের ঝোল। তো এখন নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।